মনে হয় এই কংগ্রেসের হাত ধরে সিপিএম এর চলার চেষ্টা করাটা আমার মতো মানুষের কাছে এটা একটা 100% ভণ্ডামো ছাড়া আর কিছু না। নাম করেই বলছি, আজকে মানুষ যখন মীনাক্ষীকে দেখছে, সৃজনকে দেখছে, দীপশিতাকে দেখছে, শতরূপদের ছেলে মেয়েদের দেখছে, আমরা কিন্তু কিছুটা আশা পাই। সিপিএম নিজের পায়ে দাঁড়ায়, আর ওই কংগ্রেসকে ওই বার্ধক্যের বারাণসীতে তারা যে একটা রোমান্টিক সিরিয়াল করার চেষ্টা করছে, আমার মনে হয় এই সিরিয়ালটা তারা যত তাড়াতাড়ি শেষ করে দিতে পারবে তত। বাম রাজনীতির ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন? দেখো, আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করিনি। ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎই বলতে পারি না, আর বাম রাজনীতির ভবিষ্যৎ কোত্থেকে বলবো। তবে অ্যাজ এ সিম্পল পার্সন আমি মনে করেছিলাম আমার আশা করার মধ্যে কিছু এসে যায় না। আমি সেই অর্থে কি ছাত্র ব্যবস্থা, কি ছাত্র অবস্থায়, কি পরবর্তীকালে নিশ্চয়ই আমার there are certain things about left wing ideology, কমিউনিজম ব্যাপারটার সঙ্গে আমি খুব একটা নিজের মতের সহমত খুঁজে পাইনি। সোশ্যালিজমের সঙ্গে পেয়েছি, ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, এডুকেশন, ডিস্ট্রিবিউশন অফ অপরচুনিটিজের সঙ্গে আমি খুঁজে পেয়েছি। এবং পরবর্তীকালে যারা কার্ল মার্কসকে নিয়ে পড়ার খানিকটা নাড়াচাড়া করেছেন তারা জানেন যে কার্ল মার্কসের যে একটা অত্যন্ত একটা যে গভীর তার যে চিন্তন মননের জায়গা ছিল, তিনি যেভাবে বলেছিলেন যে লজিক্যাল সিকোয়েন্স যেটা তিনি বিল্ড আপ করেছিলেন, সেই সেই লজিকের সিকোয়েন্সটা কিন্তু পরবর্তীকালে সরজমিনে অনেকটাই পাল্টে গেছে। আর কমিউনিস্ট সবাই তো এক একটা বিশ্বাস আছে, ধর্মের মতো, রিলিজিয়ান, ইটস লাইক রিলিজিয়ান। তো সেখানে কমিউনিজম নিয়ে একটা বিচিত্র ব্যাপার আছে আজকে। সেটা হলো কমিউনিজমটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট, যেটা আমি ল্যাবরেটরিতে করতে পারছি, জীবনে ইন রিয়েল লাইফ আমি সেটাকে অ্যাপ্লাই করতে পারছি না। আজকে চায়নায় কমিউনিজমের সিও বা কও আজকে অবশিষ্ট নেই। সোভিয়েত রাশিয়া কমিউনিজমকে একেবারে বাক্সবন্দি করে ভলগার জলে অনেকদিন ভাসিয়ে দিয়েছে। কিউবাতে হয়তো বিন্দুমাত্র একটা ছোটোখাটো মিউজিয়াম হিসেবে হয়তো কিছু থাকতে পারে। তুমি যদি ভিয়েতনামের রাস্তায় চলাচলি করো, আমি ভিয়েতনামে যারা এশিয়ার দুটো একটা জায়গায় যারা নিজেদের কমিউনিস্ট বলে মনে করে, আমি গিয়ে ওখানে কমিউনিস্ট সোশ্যাল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের একটা ভগ্নাংশ দেখতে পাইনি। সুতরাং কমিউনিজমের মধ্যে হয়তো অনেক ভালো ভালো কথা, সেন্টিমেন্ট, বিশ্বাস আছে, কিন্তু তার সরজমিনে অ্যাপ্লিকেশনের জায়গাটা আজকে ভয়ঙ্কর কমে আসছে। আর কমিউনিজমের থিওরির মধ্যে অনেক সেলফ কন্ট্রাডিকশন আছে। কমিউনিস্টরা কি আদৌ একটা ইলেকটোরাল সিস্টেমে আসতে পারে? কমিউনিস্টরা কি আদৌ একটা মাল্টি পার্টি সিস্টেমে আসতে পারে? এই সব খুব তাত্ত্বিক আলোচনা আমার মাথায় অর্ধেক সময় ঢোকে না, তার মধ্যে আমি যাচ্ছি। এবার আমি কিভাবে সিপিএম কে দেখি, আপনারা কেউ রাগ করবেন না, আমি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে দেখি পশ্চিমবঙ্গের সমৃদ্ধ বাঙালিদের দ্বারা সংগঠিত একটা আঞ্চলিক দল হিসেবে, যে আঞ্চলিক দলটা কিছু বাম ঘেঁষা অর্থনীতি এবং সামাজিক প্রিন্সিপালসে বিশ্বাস করে। সেই অর্থে যদি আপনি অত তাড়াতাড়ি সুভাষ বোসকে যদি হারিয়ে না ফেলতেন, সুভাষ বোসের অর্থনৈতিক এবং সামাজিক চিন্তাধারা ওয়াজ কমপ্লিটলি লেফট উইং। নেহরুও বেশ খানিকটা লেফট উইং ছিলেন, তবে নেহরু হয়তো আরেকটু কম। তো তাদের যে চিন্তাভাবনা ইত্যাদি যেগুলো আছে তার মধ্যে অনেক কন্ট্রাডিকশন আছে। জবের থেকে সেই লেনিনিজমের সময় থেকে, কার্ল মার্কস, এঙ্গেলসের সময় থেকে তারা পৃথিবীটাকে যে চোখে দেখেছিল, পরবর্তী 150 বছরে 200 বছরে কিন্তু পৃথিবীর বাস্তব ইতিহাসটা সেইভাবে কিন্তু এগোয়নি, একেবারেই এগোয়নি। এবং আমার মনে হয় এই জিনিসটা আজকে যারা আমরা কমিউনিজমকে সামনে করে এগোচ্ছি তাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড, আমার যেটা মনে হয়, যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে তার প্রতিপত্তি আজকে 3 দশকের ওপর পশ্চিমবঙ্গের মধ্যে থেকে তাদের তাবড়ো নেতা, তাদের সংগঠন যেটা পশ্চিমবঙ্গের থেকে বেরিয়েছিল,
আমার তো মনে হয় যে সর্বভারতীয় ক্ষেত্রে আজকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রচুর হায়ারার্কি আছে। আমি সত্যি কথা সেই পলিট ব্যুরো থেকে আরম্ভ করে একেবারে মানে তাদের প্রায় 10 মহলা বাড়ির মতো তাদের সিস্টেম। কিন্তু সত্যিই কি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার যারা একেবারে বিধগ্ধ পণ্ডিতের দল, তারা কি আমাদের বেঙ্গল মানে উইং অফ কমিউনিজমকে, তারা কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট যারা ছিলেন তাদের কি সেই রকম মান সম্মান দিয়েছেন বলে তো আমার মনে হয়। হ্যাঁ, অত্যন্ত একটা কেরালা কেন্দ্রিক, একটা দাক্ষিণাত্য কেন্দ্রিক, দু একজন নর্থ ইন্ডিয়ান, হ্যাঁ মানে সেই হরকিষেণ সিং, সুরজিৎ বহুদিন তারা ছুরি ঘুরিয়ে গেছেন। যখন সিপিএম এর প্রতিপত্তি চলছে পশ্চিমবঙ্গের বুকে, সেই প্রতিপত্তিটা সিপিএম তাদের অল ইন্ডিয়া ইনফ্লুয়েন্স লেভেলে তারা অভিব্যক্ত করতে পেরেছেন কিনা সন্দেহ আছে। আর সিপিএম এর একটা দোষ হলো দে আর অল এডুকেটেড, ডিপ থিঙ্কিং পিপল, কিন্তু মধ্যে মধ্যে এমন উদ্ভট কাজ করে। সেই বিখ্যাত বোধহয় তখন প্রকাশ কারাট ছিলেন, সেই প্রকাশ কারাট যখন সেই নিউক্লিয়ার কন্ট্রোভার্সি নিয়ে আমেরিকার সঙ্গে কি নিউক্লিয়ার চুক্তি হবে কি হবে না সেইটাকে নিয়ে এমন একটা তিনি বেয়াক্কেলে কাজ করলেন, সেইখান থেকে শুরু হলো যে তাদের যে পজিশনটা অল ইন্ডিয়া পলিটিক্সে সেই সময় থেকে খুব একটা হলো জ্যোতিবাবুকে নিয়ে তারা ব্যাপারটা ঘেটেছিলেন। তারপরে প্রকাশ কারাট চলে এলেন, সেই বোধহয় মনমোহন সিং মন্ত্রিসভার থেকে, মন্ত্রিসভা বা সাপোর্টটা বাইরে ভিতরে কি সব করেছিল। তো এই সমস্ত বেয়াক্কেলে কাণ্ডগুলো সিপিএম এর যে গাম্ভীর্য, নিজের গাম্ভীর্য যদি সিপিএম নিজে না রাখতে পারে, কেবল এক দেয়ালে মাও সেতুং আর এক দেয়ালে লেনিনের ছবি আটকে তো কোনো লাভ নেই। লেনিনের দেশে এখন কমিউনিজম নেই, মাও সেতুংয়ের দেশে কমিউনিজম তো আরও নেই। একজন কমিউনিজমকে বিসর্জন দিয়েছে ইয়াংসি কিয়াং এর জলে, আর আরেকজন কমিউনিজমের ভেলাটাকে একেবারে বিসর্জন দিয়ে দিয়েছে হচ্ছে ভলগার জলে। তাহলে আমার কাছে সিপিএম ইজ আ কালেকশন অফ সিরিয়াস পিপল, তাদের কিছু চিন্তা ভাবনা আছে। এবং আজকে পশ্চিমবঙ্গের বা বাঙালি কমিউনিস্টরা অধিকাংশ যারা ছিলেন, তারা ছিলেন যারা স্বাধীনতা উত্তর সময় যারা কিন্তু হয়তো যারা গান্ধীবাদী ছিলেন না, যারা পলিটিক্যালি কনসিয়াস, এদের মধ্যে অনেকেই একভাবে না একভাবে আমাদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এবং তাদের অনেকের সঙ্গে ওই গান্ধীর ঠান্ডা মাথার পলিসিগুলোর সঙ্গে, যে ধীরে চলো ঠান্ডা মাথা চলো, অ্যাপিজমেন্ট পলিটিক্সের সঙ্গে তারা মেনে নিতে পারেন। তো পশ্চিমবঙ্গের বাঙালিরা কতটা কমিউনিস্ট হয়েছেন মাও সেতুংকে বিশ্বাস করে, আর কতটা কমিউনিস্ট হয়েছেন গান্ধীর ওপর রাগ করে, এইটা কিন্তু ভবিষ্যতের ইতিহাস। এখন এটাকে যদি আমি বর্তমানে নিয়ে আসি, বর্তমানে সবাই দেখতে পাচ্ছে যে দে আর গোয়িং থ্রু আ টাফ টাইম। এখন সেটা নিয়ে এখন একটা শিক্ষিত, একটা পরিশীলিত মনের মানুষরা যেখানে আছে, তাদের এই রকমের একটা অবস্থা অবশ্যই তাদের কাছে এবং যারা বাইরের লোকেদের কাছেও এটা আকাঙ্ক্ষিত না। আমরা কি দেখছি, ওই একটা কথায় বলে না যে প্রায় প্রত্যেকটি ছেলে মেয়ে 20 থেকে 35 বছর বয়সে, ইউ আর অল কমিউনিস্ট বিটুইন 20 to 35 years of age। 20 থেকে 35 বছরে যদি কমিউনিজম না হও, তাহলে তোমার মেজাজটা বিগড়, তোমার বের। আর যেই মুহূর্তে তুমি চাকরি বাকরি করে তুমি পৃথিবীর বুকে পা দেবে, তুমি যেমনি বাস্তবের সূর্যালোক তোমার গায়ে লাগবে, তখন ধীরে 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 করে বছরে 5% 10% করে এই কমিউনিজমটা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করবে। আলটিমেটলি ওই প্রত্যেকটি কমিউনিস্ট যাকে আমি চিনতাম, যাদের আমরা চিনতাম আমাদের স্কুল কলেজে সিনিয়র টিনিয়র হিসেবে, কি সাংঘাতিক বক্তৃতা, কি সাংঘাতিক তারা একেবারে মানে সেই অনেকের সেই রেড বুক হাতে নিয়ে বিয়ে থাওয়া করতো। আই অ্যাডমায়ার দেয়ার কমিউনিজম। তারা সবাই এখন কমিটেড ক্যাপিটালিস্ট। তাদের 90% ওই কেউ ইউনাইটেড, কেউ হচ্ছে ইউনাইটেড স্টেটসের ওয়েস্ট কোস্টে বসে আছে, কেউ ইস্ট কোস্টে বসে আছে। এরা সবাই এক সময়কার সংগ্রাম। কিন্তু এই ব্যাপারগুলো ছাড়াও বর্তমান প্রজন্মের যারা আছে, এদের মধ্যে কিন্তু আমরা অনেক চৌখস, বুদ্ধিমান, সুবক্তা, ওয়েল প্রেজেন্টেড, চিন্তা ভাবনা করে, তারা জমিতে দাঁড়িয়ে কাজকর্ম করে, এইরকম অনেক ভালো ছেলে মেয়েদের দেখা যাচ্ছে।
অনেককে দেখা যাচ্ছে। কোভিডের সময় তাদের যা কাজ, রেড ভলেন্টিয়ার্সের সময় তাদের যা কাজ, তারা কমিউনিস্ট হোক, তারা মার্ক্সকে বিশ্বাস করুক, মুসোলিনিকে বিশ্বাস করুক, কিচ্ছু এসে যায় না। যেভাবে তারা মানুষের সামনে এসে দাঁড়ায়, তাদের যে বক্তব্যগুলো, তাদের যে চিন্তা ভাবনাটা আজকের দিনে, সেটাকে তো কেউ অস্বীকার করতে পারে না। আর এখন কেন তারা, আমার মনে হয় যে মুহূর্তে, সত্যি কথা, আমি কিছু মনে করো না, এই কংগ্রেস সিপিএম এর যে এই যে আলিঙ্গনবদ্ধ হয়ে বেঁচে থাকাটা, এটা আমার কাছে হচ্ছে ভণ্ডামোর একটা চূড়ান্ত উদাহরণ। আজকে যদি কংগ্রেস সিপিএম কে গলাগুলি করতেই হতো, একে অপরকে বিজয়া দশমী বলে বুকে জাপটে ধরতে হতো, তাহলে সেই 30 বছর কেন তারা সেই হারানো প্রেমটা খুঁজে পায়নি? যে 30 বছর যদি কংগ্রেস সিপিএম এর সখ্যতাটা আমাদের রাজ্যে আসতে পারত, তাহলে আমাদের রাজ্যে বোধহয় এরকম এই হাড় গিলগিলে চেহারাটা হতো। সুতরাং আমরা প্রেম করছি, কিন্তু প্রেম করতে করতে আমরা দেখতে পাচ্ছি যে প্রেম করার সময়টা চলে যাচ্ছে। আমরা আমাদের যৌবনে প্রেম করছি না, আমরা আমাদের বার্ধক্যতে গিয়ে প্রেম করছি। আর দুদিন বাদে লোকে যেরকম ধূপকাঠি জেলে খাটে তুলে দেবে, সেই অবস্থায় আমরা আমাদের হারানো প্রেম খুঁজে পাচ্ছি। দেশের মানুষের, সমাজের কোনো লাভ হচ্ছে। সুতরাং একদিক দিয়ে আমার মনে হয় এই কংগ্রেসের হাত ধরে সিপিএম এর চলার চেষ্টা করাটা আমার মতো মানুষের কাছে এটা একটা 100% ভণ্ডামো ছাড়া আর কিছু না। ইট ইজ টোটাল পলিটিক্যাল অপরচুনিটি। তারা যদি একে অপরের কনস্ট্রাকটিভ কোয়ালিশন পলিটিক্স তারা করতে পারত, তাহলে সেই সময় কেন করেনি? সেই 30 বছর কেন করেনি? কেন আজকে কংগ্রেস সিপিএম এর যে আজকে একটা ডিস্ট্রাকটিভ, তারা যে একে অপরের মানে গলা কেটেছে, হাত কেটেছে, পা কেটেছে, তার 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 খাজনা কাকে দিতে হয়েছে? হু ব্লেড টু ডেথ? সেখানে রক্তপাতে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতি, পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি। আজকে পশ্চিমবঙ্গ রক্তক্ষরণের পরে সেই 35 বছরের সংঘর্ষের যে ইতিহাস, তারপরে আজকে পশ্চিমবঙ্গ তার প্রায় আধা মৃত্যুশয্যায় বসে হাঁপাচ্ছে। আর এই মৃত্যুশয্যায় রাজ্যটার পাশে তারা একটা নতুন আজকে বার্ধক্য পীড়িত প্রেমিক প্রেমিকার মতো একে অপরকে জড়িয়ে ধরছেন। এইটা অন্তত আমার মনে হয় বহু মানুষের কাছে দিস ইজ আটার অ্যান্ড শিয়ার হিপোক্রেসি। আজকে সিপিএম ভুলে যাক সিপিএম এর কি ইতিহাস, আজকে অমুকে কি করেছে, 70 দশকের কি হয়েছে। আজকে যদি সিপিএম এর যে ছেলে মেয়েরা আছে, তাদের যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে, তাদের মধ্যে যে কাজ করার এনার্জি আছে, তাদের, আমার কাছে মনে হয় তাদের একটা নতুন ইউথফুল লিডারশিপ লাগবে। তারা যত মানুষের সামনে ওই 60+, 70+ লোকেদের দেখাবে, তত বিগত স্মৃতিগুলো, দুঃস্বপ্নের স্মৃতিগুলো তত সামনে ভেসে আসবে। এটা খুব ভালো কাজ তারা করছে, ঠিক আছে। এই ইলেকশনে ভালো হয়নি, আমি নাম না করে বলছি, নাম করেই বলছি। আজকে মানুষ যখন মীনাক্ষীকে দেখছে, সৃজনকে দেখছে, দীপশিতাকে দেখছে, এরকম ছেলে শতরূপদের ছেলে মেয়েদের দেখছে, তাদের মধ্যে কিন্তু আমরা অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি যে এদের বক্তব্যের মধ্যে, এদের চলন বলনের মধ্যে, এদের বিলিফ সিস্টেমসের মধ্যে আমরা কিন্তু কিছুটা আশা পাই। তাহলে কোথাও গিয়ে কি তরুণদের মুখ করে এগিয়ে আনা উচিত একেবারে, এবং তাদের নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। হয়তো আরো দুটো ইলেকটোরাল সাইকেল তাকে কাটাতে হবে, তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ক্রাচে ভর, কেউ কোনোদিন ক্রাচে ভর করে অলিম্পিক স্প্রিন্ট জেতেনি আজ অব্দি। স্পোর্টসের ইতিহাসটা দেখবেন, ক্রাচে ভর করে অলিম্পিকের রেস লেখা যায় না। নিজের পায়ের জোরটা তৈরি করতে হবে, সেই পায়ের জোরে দাঁড়াতে হবে। আর তাদের যে বিভিন্ন পলিটিক্যাল ডগমা, তাদের যে থিওরি, হ্যাঁ, পলিটিক্যাল থিওরি কম থাকলেও গন্ডগোল, বেশি থাকলেও গন্ডগোল। তৃণমূলের কিছুই নেই, আর সিপিএম এর বড্ড বেশি আছে। তাদের যে পলিটিক্যাল ডগমা এবং থিওরিটাকে তাদের একটু হালকা করতে হবে, তাদের পলিটিক্যাল ব্যাগেজটাকে খানিকটা হালকা করতে হবে। এবং সিপিএম যেন এই জিনিসটা ভুলে না যায় যে একদিন তারা যখন বাংলার মানুষকে সাথে পেয়েছিল,
তাকে একটা আজকে আজকে সবসময় তারা ওই চললাম কারো কালো হাত ভাঙতে, এই করতে, অমুক করতে, কিউবার আন্দোলন, সোভিয়েত রাশিয়া, ঠিক আছে, অল দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তারা বাংলার বুকে আবার তাদের প্রাসঙ্গিকতাকে খুঁজে পাক, তাদের যে নতুন প্রজন্মের যে ছেলে মেয়েগুলো আছে তাদের ওপরে পড়। অতীতকে কাটা ছেঁড়া, ডিসেকশন, ব্যবচ্ছেদ করে কোনো লাভ নেই। দে হ্যাভ টু লুক ফর। এবং আমরা অত গ্রাউন্ড পলিটিক্স বুঝি না, কেউ কেউ হাসি ঠাট্টা করে বোঝেন যে আমাদের সিপিএম এর পলিটিক্স যবে ফেসবুক থেকে জমিতে নেমে আসবে তত তারা ভালো করবে। আমি পুরোপুরি এতে বিশ্বাস করি না। নিশ্চয়ই আমাদের পলিটিক্স এর মধ্যে তোমার গ্রাউন্ডে লোকজন লাগবে, তাদের ঘর থেকে বার করে, তাদের বলে কয়ে, তাদের প্রোটেকশন দিয়ে তাকে একজন ওপিনিয়ন থেকে ভোটকে পরিণত করা, সেটা আমাদের একটা বিচিত্রতা, সেটা করতেই হবে। এখন আমি হয়তো অতীত বা তার থিওরিতে একেবারে সিপিএম এর খাপে খাপ বিশ্বাস না করতে পারলে, আমি অন্তত একটা কথা বলবো, পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমি বর্তমান সিপিএম এর তরুণ প্রজন্ম আমাকে তাদের উপর আকৃষ্ট করে, একটা সাধারণ মানুষ হিসেবে। একজন 30-40 বছরের ছেলে মেয়ে, সে যদি আজকে তৃণমূল হোক কি সিপিএম হোক কি যে কোনো দলের হোক, সে যখন আজকে মানুষের জীবন জীবিকা, খাওয়া দাওয়া, তার সুখ দুঃখ, তার স্বাস্থ্য, তার শিক্ষা, তার অভাব অনটন নিয়ে কথা বলে, নিশ্চয়ই সাধারণ মানুষকে সেটা আকৃষ্ট। সিপিএম নিজের পায়ে দাঁড়ান, আর ওই কংগ্রেসকে ওই বার্ধক্যের বারাণসীতে তারা যে একটা রোম্যান্টিক সিরিয়াল করার চেষ্টা করছে, আমার মনে হয় এই সিরিয়ালটা তারা যত তাড়াতাড়ি শেষ করে দিতে পারবে তত ভালো। দাঁড়াতে গেলে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর এই রেসটা হয়তো কঠিন, এটা 100 মিটার রেস না, এটা প্রায় তাদের কাছে একটা হাফ ম্যারাথনের মতো হবে, কিন্তু তারা লড়ে যাক। আর সাধারণ মানুষের অনেকেই কিন্তু আজকে তারা যে কথাবার্তাগুলো বলছে, তাদের নবীন প্রজন্ম যে কথাবার্তাগুলো বলছে, আজকে একেবারে ভোটের দাঁড়িপাল্লায় ওজন করলে হয়তো অনেক সময় ওজনটা তাদের পরে আসছে না, কিন্তু তাদের সেই সাবস্টেন্স, তাদের সেই লজিক, তাদের সেই সামাজিক দৃষ্টিভঙ্গিটাকে আজকে যদি আমরা সম্পূর্ণ পরিত্যাগ করি, ফেলে দিই, সেটা কিন্তু আমাদের পক্ষে একটা সোশ্যাল লস হবে। ধন্যবাদ স্যার।